আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার আগেই কিছু কথা বলবো। তো ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেন না, তার জন্য কিন্তু আমি ভিডিওর মিডিলে বলতে পারতাম, কিন্তু আমি শুরুতেই বলবো, যেহেতু আপনারা ভিডিওটা শুরু করেই শেষ করে চলে যান কমেন্ট করে। তো আপনাদেরকে বলছি, আপনারা ভাববেন যে আমরা চালাকি করে ভিডিও দেখে কমেন্ট করে চলে যাচ্ছি, মানে কেউ বুঝতে পারে না। এটা কিন্তু ভুল করেও ভাববেন না, কারণ আপনি যার সঙ্গে যেমন ব্যবহার করবেন আপনার সঙ্গেও কিন্তু তেমন ব্যবহারই হবে। তাই আপনি বিশ্বাস করে যদি ফুল ভিডিও দেখেন তবেই কিন্তু আপনার সবাই ফুল ভিডিও দেখবে। আপনি যেহেতু কারোর ভিডিও অল্প দেখে চলে আসছেন, তাই আপনারও ভিডিও কিন্তু সবাই অল্প দেখেই চলে আসছে। এতে কিন্তু আপনারও ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে, আমারও ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে। তো হয়তো ভিডিও দেখবেন তো ফুল দেখবেন, আর না হলে কিন্তু দেখবেন না। এমন কোনো কথা নাই যে আপনাকে জোর করে আমার ভিডিও আপনাকে দেখতে বলছে। আপনার যদি ভালো লাগে তবে আপনি দেখবেন, না হলে কিন্তু দেখবেন না। কারণ আমরা একটা ভিডিও তৈরি করি আর ভিডিওটার পেছনে অনেক মেহনত করি, শুধুমাত্র আপনাদের দেখা, একটু দেখে বেরিয়ে যাওয়া, কমেন্ট করে বেরিয়ে যাওয়া বা স্কিপ করে করে দেখার জন্যই কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। দেখবেন না তাও ভালো, তবুও শান্তি থাকবে যে না দেখেননি, কিন্তু দেখে যে ওইভাবে বেরিয়ে যাবেন, এতে আমাকে ঠকানো হচ্ছে আর আমার চ্যানেলেরও ক্ষতি করা হচ্ছে। তাই দয়া করে এইরকম কাজ করবেন না। আর মেসেজে কোনো রকমের বাজে কমেন্ট করবেন না। আমার পাশে থাকবেন, আচ্ছা আপনি যে বলবেন আমার পাশে থাকবেন, আপনি বললে কি আমি আপনার পাশে থাকবো? আমার যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আমি কোনো দিনও পাশে থাকবো না, আর আপনি বললেও থাকবো না। তার জন্য আপনারা এই কমেন্টগুলো করবেন না। যে থাকার সে এমনিতেই থেকে যাবে, আর বারবার মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তো আজকে আমি রেসিপিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা হচ্ছে শুশুনির শাক ভাজা। তো আমি যে ভিডিওটা প্রথমেই দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো ভিডিওতে আমি অনেকগুলো কথা বলবো বলেই কিন্তু আমি চিকেন পকোড়াটা দেখিয়েছিলাম, তো কিছু মনে করবেন না। তো চলুন আজকে আমি শাক ভাজার রেসিপিটা শেয়ার করি। আর যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু একটু মাথায় রাখবেন, দয়া করে কিন্তু ওই রকম করবেন না। ওই ব্যবহারে কিন্তু আমাদের খুব কষ্ট হয়। আর আমরা খুব জোর করি না যে আপনাদেরকে ভিডিও দেখতেই হবে। যদি ইচ্ছা করে দেখবেন, না ইচ্ছা করে না দেখবেন। তা বলে নিজের চ্যানেলের বা অন্যের চ্যানেলের ক্ষতি করে কোনো কাজ করবেন না। কারোর ক্ষতি করে কোনো দিন ওপরে ওঠা যায় না। তো কথাগুলো বলে যদি আমি ভুল করে থাকি তাহলে মাফ করে দেবেন, আর কথাগুলো একবার ভেবে দেখবেন। আমরা খুব কষ্ট লাগে, তার জন্যই কিন্তু কথাগুলো বলি। তো আজকে আমি শুশুনি শাকের রেসিপিটা তৈরি করেছিলাম। আর শুশুনির শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর খুবই ভালো একটা শাক। যাদের ঘুমের অসুবিধা আছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। শুশুনির শাক খেলে নাকি ঘুম ভালো হয়। তো যারা প্রতিনিয়ত ঘুমাতে পারে না তারা কিন্তু এভাবে যদি শুশুনির শাক খায় বা অন্যভাবেও যদি শুশুনির শাক খায় তাহলে কিন্তু তাদের অনেক উপকার হয়। তো শুশুনির শাকগুলোকে আমি প্রথমেই বেছে নিয়েছি। সবগুলো একদম সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি এখানে ভাজা করছি। তো অত দেখালে কিন্তু অনেক লং হয়ে যেত, তাই অত দেখানো সম্ভব হয়নি। শাক ভাজার জন্য আমি প্রথমেই দিয়েছিলাম কড়াইয়ে তেলটা দিয়ে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে কালো জিরা ফোড়ন। এই কালো জিরা ফোড়ন দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়, আর রসুনের সেন্টটাও খুব সুন্দর লাগে, তার জন্য কিন্তু আমি দিয়েছি। দিয়ে আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। তো এখানে আপনারা যদি ইচ্ছা করেন শাকের পরিমাণটা বেশি করতে পারেন, আলুর পরিমাণটা কম করতে পারেন। যেহেতু আমাকে আলু খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি আলুটা দিয়েছি। তো এই তো আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। আর একটা কথা বলা ছিল আপনাদেরকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন। কারণ ফুল ভিডিও না দেখে যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু টেকে না সাবস্ক্রাইবটা, তাহলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই। তাই ফুল ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি দিয়ে দিলাম একটু করা হলুদ আর একটু করা লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি, আর হলুদটা দিয়েছি যাতে শাকের মধ্যে যদি কোনো বিষাক্ত পোকামাকড়ের বিষ থেকে থাকে তাহলে কিন্তু বিষটা নষ্ট করে দেয় এই হলুদে, তার জন্যই কিন্তু আমি দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু ঢাকা দিয়েই ভাজা করতে হবে। এটা আর কোনো কাজ নেই, মানে ঢাকা দিয়ে যদি আপনি সিদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর এখানে জল টল কিছু ব্যবহার করারও প্রয়োজন পড়বে না। তো দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে ভেজে নেব।
তো আলুগুলো একদম যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, দেখবেন সিদ্ধ হয়ে যাবেন, তখন একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলেই হবে। তো আমার শাক ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছিলো, তার জন্য আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তো আপনাদেরকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর অনেকেই তো শুশুনির শাক খান, কে কীভাবে খান কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন আর কথাগুলো একটু ভেবে দেখবেন। খোদা হাফিজ।